আমার এই বিরিয়ানিটার জন্য অনেক রিকোয়েস্ট, তাই তোমাদের সাথে শেয়ার করলাম কয়লা চিকেন দম বিরিয়ানি। তো এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। এখানে পেঁয়াজের সাথে এলাচ, 3টা এলাচ আর 2 থেকে 3টা গোলমরিচ আমি ব্লেন্ডার করে নিয়েছি। মাস্ট বি এটা করবে। আর আমি প্রাণের টক দইটা এখানে ব্যবহার করছি। ঠিক আছে, তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করব। কাঁচা ধনিয়ার গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া এতে আমি ব্যবহার করব। আর 1 চা চামচ আমি লাল চিনিটা ব্যবহার করছি, চাইলে তোমরা সাদা চিনিটা ব্যবহার করতে পারো। আর এখানে আমি দারচিনি দিয়ে দিচ্ছি, আস্ত গোলমরিচও 2-3টা দিয়ে দেব। ঠিক আছে, চিকেনের ওপর ডিপেন্ড করবে তুমি কি পরিমাণ মশলাটা ইউজ করবে। আমি তেজপাতাটা অ্যাভয়েড করেছি, চাইলে তোমরা দিতে পারো, কিন্তু আমি না দেওয়াটাই সবচেয়ে বেশি বেস্ট মনে করব। আর এখানে আমি 1 কাপ কেওড়া জল দিয়ে দিলাম। এত সুন্দর মাশাআল্লাহ একটা ফ্লেভার এখনই বের হয়েছে যা বলার বাইরে। ঠিক আছে, আর পেঁয়াজটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আমি পাটায় বেটে নিই, চাইলে তোমরা পাটায়ও বেটে নিতে পারো। তারপর এটাকে হাত দিয়ে সুন্দরভাবে আমি আস্তে আস্তে করে এটাকে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব। চাইলে তোমরা এর বেশি সময়ও রাখতে পারো। আবার অনেক সময় দেখা যায় কি এই চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে আমি একদিন আগে রেখে দিই, তারপরের দিন রান্না করি, ওটা তো মাশাআল্লাহ আরও বেশি মজা হয়। আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর ঘি দিয়ে দিলাম, দিয়ে এই তো দেখো খুব সুন্দরভাবে এটাকে এখন আমি ম্যারিনেট করে রেখে দেব। তো দেখো মাশাআল্লাহ এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তারপর আধা ঘন্টা জন্য এটা ম্যারিনেট করার আগে এখানে আমি একটা বাটি রেখে দিলাম, আর এই কয়লাটাকে আমি আগুনে ঝলসে নিলাম। এর ওপর এখন আমি ঘি দিয়ে দেব। তারপর এটা থেকে যেই ধোঁয়াটা বের হবে, এই সম্পূর্ণ ধোঁয়াটা এই চিকেনের ভিতরে যাবে। মাশাআল্লাহ অসাধারণ হয় এই চিকেন কয়লা দম বিরিয়ানিটা। তোমরা আমাকে খেয়ে জানাবে যে কেমন হয়েছে। ঠিক আছে, অনেক বেশি মজা হয়েছে। তো এখন ঢাকনাটা একটু উঠিয়ে তোমাদেরকে দেখাই। এই তো মাশাআল্লাহ পুরাটা ধোয়া শেষ না হওয়া পর্যন্ত ঢাকনাটা তুলবে না। তো যে কড়াইতে আমি চিকেনটাকে রান্না করব সেই কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো আমি ঘি দিয়ে দিয়েছি, চাইলে তোমরা তেলও দিতে পারো। তো পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে লাল লাল হয়ে আসবে আধা ঘন্টা পর এই চিকেনটাকে এখন আমি ভুনা করব। ঠিক আছে, তো এই চিকেন থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে তুমি চিকেনটাকে রান্না করে নিতে পারো। আর কারো কাছে যদি মনে হয় যে না সামান্য একটু পানি প্রয়োজন, তাহলে তোমরা পানিটা দিতে পারো। তো চিকেনটা হতে থাক। এখানে আমি পোলার চাল নিয়ে নিলাম চিকেন অনুযায়ী। ঠিক আছে, তো 1 কেজি চিকেনের জন্য এখানে আমি আধা কেজিরও কম পোলার চাল নিয়েছি। চিকেনটাও হয়ে গেছে। তো এই যে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। তো পোলাও তো সবাই রান্না করতে পারে, এটা আর আমি দেখালাম না। পোলাওটা রান্না হয়ে গেলে অন্য একটা পাত্রে আমি ঘিটাকে ব্রাশ করে নিয়েছি। এখন এতে আমি পোলাওটাকে লেয়ার করে দেব। এই চিকেন কয়লা দম বিরিয়ানিটা আমার হাতে যে খেয়েছে সবাই অনেক বেশি মজা পেয়েছে। আমি মাস্ট বি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখো, অসম্ভব মজা হয়। তো দেখো এই যে আমি সুন্দরভাবে, আমি চাইলে এখানে জর্দা রং ব্যবহার করতে পারতাম, বাট আমার যে গেস্ট সে জর্দা রংটা পছন্দ করে না, তাই আজকে আমি অ্যাভয়েড করেছি। কিন্তু অন্যান্য সময় আমি জর্দা রংটা কালারের জন্য আমি ব্যবহার করি, খুব ভালো লাগে। তো এখানে আমি এই যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি উপরের ঝোলগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর চিকেনটাও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, আমি একটু চেক করেছিলাম। এখন আবার আমি একটু রাইস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি আরেকটা লেয়ার তৈরি করছি। তারপর আমি আবার চিকেন দিয়ে দেব। দেখো
আমি আবার কেওড়া জল দিয়ে দেব। তারপরে সবার শেষে আমি ডানো গুঁড়া দুধটা উপরে আমি দিয়ে দেব। তারপর এটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। উপরে কাঁচামরিচ দিয়ে দেব। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন। আল্লাহ হাফেজ।